হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো, আজ সকাল সকাল বেরোবার সময় মা আমার সাথে যাচ্ছিল মোড়ের মাথা পর্যন্ত। কেন জানো? ওই যে দেখতে পাচ্ছ পিছনে মা আসছে, হাতে ভারী একটা ভীষণ ব্যাগ ছিল। মা বললো, এত ভারী ব্যাগ পারবি তুই? চল আমি তোকে গাড়িতে তুলে দিয়ে আসি। তা সেই জন্য মা সাথে যাচ্ছিল। আর আমার এত ঢাকা দেওয়ার কারণ যে বেশ কিছুটা ঠান্ডা পড়েছিল আজকে। তারপর গিয়েছিলাম অফিস থেকে একটা পেশেন্টকে সার্ভিস দিতে। আগের দিন পেশেন্টের ওটি হয়েছিল, আর ওই জন্য পেশেন্টের ড্রেসিং করতে হতো। আমরা গিয়েছিলাম ২-৩ জন মিলে। পেশেন্টটাকে দেখো ড্রেসিং করে কি সুন্দর পরিষ্কার ক্লিন করে দেওয়া হয়েছে দেখো। আর আগে থেকেই জানো তো পেশেন্টের সুগারের কারণে পায়ের অর্ধেকটা ছিল না, অর্ধেকটা বাদ দিতে হয়েছিল। আর তারপরে আবার পেশেন্টটা ওই অবস্থায় খাটে থেকে পড়ে গিয়েছিল, গিয়ে পায়ের হাড় ভেঙে গেছে। যাই হোক, আমরা বাড়ি ফেরার সময় দেখো কি সুন্দর পলাশ গাছটা দেখে একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তারপর রাস্তার ধারে আসার সময় একটু ফুচকা খেয়ে নিলাম। আর এদিকে দেখো বাড়িতে এসে সন্ধ্যাবেলায় মা কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিল, ডালটা বেটে নিয়েছি। তারপর জানো তো ওই বাটা ডালের মধ্যে বেশ খানিকটা লবণ, বেকিং সোডা, একটু কুচানো পেঁয়াজ, লঙ্কা আর কালো জিরে দিয়েছিলাম। একটু আদা ঝিরিঝিরি করে কেটে দিয়েছিলাম। বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা ব্রেড ক্রাম বাড়িতে বানিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। আর অল্প একটু বেসন দিয়ে দেবো। দেখো, সব একসাথে এবার আমি মিক্সড করে বেশ খানিকক্ষণ, আধা ঘন্টার উপরে রেখে দেবো। আর তারপরে আমি এখানে সজনে ফুল দিয়েছিলাম। সজনে ফুল দিয়েছি দেখো বন্ধুরা। সজনে ফুলটা কিন্তু ম্যারিনেট করেই আধা ঘন্টা রেখেছিলাম। পরে ভাবলাম যে এর মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিই, যাতে টেস্টটা আরো ভালো আসবে। গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে এবার আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে একে একে করে ভেজে নেবো। প্রথমে কিছুটা আমি একটুখানি চপের মতন করে চওড়া চওড়া করে দিয়েছিলাম, বেশ একটু বড় বড় মতন আকারে। এটাও কিন্তু বেশ দেখতে ভালো হয়েছে। পরে কিন্তু আমি আবার গোল গোল ভাবে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এটা বেশ ভাজাটা ভালো হয়েছে। এবারে আমি গোল গোল করে দিয়ে দিয়েছি একদম বড়া বড়া মতন, যে রসবড়া করে না গোল গোল করে, কি সুন্দর ফুলে গেছে। দুটোই কিন্তু খেতে ভালো হয়েছে আর দুটোই দেখতে ভীষণই ভালো হয়েছে। আর তোমরা চাইলে কিন্তু এইরকমই বড়া করে খেতে পারো। আর এই রমজান মাসে সবাই চাইলে কিন্তু সন্ধ্যার সময় যে ইফতার করে, এইভাবেই এই সজনে ফুলের বড়া কিন্তু ভেজে খেলে বেশ টেস্ট লাগে। আর ইফতারটাও হয়ে যাবে। আর যারা আমাদের মতন সনাতনী হিন্দু ধর্ম, তারাও খেতে পারে। মানে এখানে জাতপাতের কোনো ব্যাপার নেই, কিন্তু সবাই বড়াটা খেতে পারে। ইফতারের জন্য তো এটাই, যেহেতু ভাজাভুজি খাওয়া হয়, ওই জন্য এই বড়াটা ভাজাটা বেশ ভালো লাগবে। হেলদি ও স্বাস্থ্যের পক্ষে ভালো। আর জানো তো ছোটবেলায় মা দিদাদের কাছে শুনতাম যে সজনে ফুল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। সজনে ফুলের ডাঁটা, ফুল এইগুলো সব কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। যাই হোক, তোমরা আলু দিয়ে ভেজেও সজনে ফুলটা খেতে পারো, আর এইভাবে বড়া করে খেতে পারো, মুখের স্বাদও আসবে ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বড়াটা কিন্তু কেমন দেখতে হয়েছে আবারও বলছি, তোমরা সবাই কিন্তু জানাবে রেসিপিটা কেমন হয়েছে। টাটা, বাই বাই। আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।